28তম বিশ্ব মৎস্যজীবী দিবস উদযাপন হলো মন্দারমণিতে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী মৎস্যজীবীদের সমুদ্র সাথী প্রকল্পে অবিলম্বে ভাতা প্রদান সহ ক্ষুদ্র মৎস্যজীবীদের দখলীকৃত জমির স্থায়ী অধিকার দিতে হবে, মৎস্যকোটি কর্মচারীদের বকেয়া সাম্মানিক প্রদান করতে হবে, মৎস্যজীবীদের ওপর বন দপ্তরের অত্যাচার বন্ধ করতে হবে। এই সমস্ত দাবিতে একদিনের রাজ্যভিত্তিক বিশ্ব মৎস্যজীবী দিবস উদযাপন হয়ে গেল পূর্ব মেদিনীপুরের মন্দারমণি মৎস্যকুটিতে। কাঁথি মহকুমা মৎস্যজীবী উন্নয়ন সমিতির এই সম্মেলনে বিভিন্ন জেলা থেকে মৎস্যজীবীরা অংশগ্রহণ করেন। প্রথমে সংগঠনের পতাকা ও প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। একদিনের এই সম্মেলনে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরী, ছিলেন বিধায়ক অখিল গিরি, সত্যজিৎ ধারা, রবীন্দ্রনাথ মান্না, দীঘা রামকৃষ্ণ মঠের মহারাজ স্বামী নিত্যাবোধানন্দজি। এই সম্মেলনের প্রধান আহ্বায়ক তথা কাঁথি মহকুমা খোটি মৎস্যজীবী উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক লক্ষ্মীনারায়ণ জানা সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানে মঞ্চ থেকে এক মহিলা মৎস্যজীবী মীনাক্ষী মান্নাকে সম্মানিত করা হয়। এদিন এক মৎস্যজীবী জানান, তাদের দৈনন্দিন জীবন চালাতে হিমশিম খেতে হচ্ছে। রাজ্য সরকার তাদেরকে সহায়তা করলে উপকৃত হবেন তারা। সমুদ্র সাথী যেটা মৎস্যমন্ত্রী মহোদয় ঘোষণা করেছেন বা রাজ্য মৎস্য দপ্তর থেকে যেটা বরাদ্দ হবে, আমাদের একটা সিস্টেম হচ্ছে যারা সমুদ্রে মাছ ধরতে যায় তাদের জন্য সমুদ্র সাথী। তাহলে তারা সমুদ্রে যায় যে তার জন্য তার ইন্স্যুরেন্স থাকবে, তার নৌকা লাইসেন্স থাকবে, তার মৎস্যজীবী কার্ড থাকবে, মেরিন ফিশারম্যান কার্ড থাকবে। যত আবেদন বিডিও সাহেবের কাছে পড়েছে তার 90% এগুলো নেই। তার জন্য আমরাও সংগঠন চাইছি প্রকৃত যারা মৎস্যজীবী সি গোয়িং ফিশারম্যান তাদের কাগজপত্রগুলো সঠিকভাবে বিডিও সাহেবের কাছে পৌঁছাক। আমাদের রাজ্য সরকার নিশ্চয় তাদের জন্য সমুদ্র সাথী প্রকল্প কার্যকারী করবে। রাজ্য সরকারের মৎস্যমন্ত্রী মহোদয়কেও বলেছি যে যেভাবে দলে দলে সব নামগুলো লিখেছে তারা প্রকৃত হয়তো অনেকে মৎস্যজীবী কিন্তু তারা সমুদ্রকামী মৎস্যজীবী নয়। এর উদ্দেশ্য একটাই ছিল, সমুদ্রে আমাদের 12 মাসের মধ্যে 10 মাস ফিশিং হয়, 2 মাস ফিশিং বন্ধ থাকে। সেই 2 মাস বন্ধর টাইমটায় 61 দিন যাতে এই পরিবারের হাতে কিছু সরকারি সাহায্য পৌঁছাতে পারে, তাদের খাদ্যের সমস্যা না হয়, তার জন্য সমুদ্র সাথী প্রকল্প। অতএব যারা সমুদ্রে যায় না তাদের জন্য এই প্রকল্প হতে পারে না, তার জন্য এই কাগজপত্র সঠিক করার জন্য আমরা একটু সরকারকেও অনুরোধ জানিয়েছি। সরকারও আমাদের কাছ থেকে সময় নিয়েছে, পারস্পরিক সম্পর্কের মাধ্যমে এটা একটু ঢিলে করা হয়েছে। কিন্তু যতক্ষণ কাগজপত্র সঠিক করা না হচ্ছে ততক্ষণ বরাদ্দ করা যাবে না। আশা করব 26-এর নির্বাচনের আগে আমরা এই মার্চ মাসের মধ্যে এগুলো সঠিক করতে। মৎস্য মন্ত্রী এখানে আছেন বিপ্লব রায় চৌধুরী, তাকে বললাম মুখ্যমন্ত্রীকে জানান দিতে। হয়তো মুখ্যমন্ত্রী এই ব্যাপারটা একটু ভুলে গিয়েছেন বিভিন্ন কাজে ব্যস্ত থাকার জন্য। তাই যে সমুদ্র সাথী প্রকল্প যেটা তিনি ঘোষণা করেছিলেন যে 3 মাস যখন এটা থাকে বন্ধ থাকে, সমুদ্রে যেতে পারে না, যে সমস্ত গরিব মৎস্যজীবী যারা তাদের খাওয়া দাওয়া খুবই অসুবিধা হয়, তারা এই 3 মাস মানে 61 দিন তারা যাতে 3 মাস 90 দিন তারা এই 3 মাস যাতে টাকাটা পায়, সেটা সমুদ্র সাথী প্রকল্পে তারা যদি বাকি আছে একদম পায়নি, তারা যাতে পেতে পারে তার জন্য মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে। বারবার বাংলাদেশ সীমান্তে বাংলাদেশের মৎস্যজীবীরা বা আমাদের ভারতীয় মৎস্যজীবীরা, এটা কি কোনো অভিসন্ধি? এটা একটা হয়েছে কি, একটা দুটো আইন আছে, একটা আমাদের বাংলার আইন আছে, একটা 12 কিলোমিটার, আর একটা তারপরেই আমাদের দেশের আইন আছে। অনেকেই মৎস্যজীবীরা করেন কি, এই বাংলার মাছ ধরতে ধরতে তারা বাংলাদেশে চলে যান, সমুদ্রে যে সীমানাটা পার হয়ে চলে যান, তাতে তারা সেখানে সেই দেশ তাদের আটকে রাখে, আবার আমাদের দেশের সাথে কথা বলার পর তারা ছেড়ে দেয়। এটা সর্বত্রই হয়, বাংলাদেশের কিছু মৎস্যজীবী আবার আমাদের দেশে ধরা পড়ে, আবার আমাদের দেশের কিছু মৎস্যজীবী ওই দেশে ধরা পড়ে। কদিন আগে বাংলাদেশের একটা মৎস্যজীবী জেলবন্দি অবস্থায় মৃত্যু হলো এবং তার জন্য তারা আন্দোলন। সেই ব্যাপারটা আমি জানি না, জেলে কেন মৃত্যু হয়েছে সে ব্যাপারটা আমি খবর কাগজে পড়েছি, কিন্তু না জেনে কিছু মন্তব্য করব না। আপনি এইমাত্র বললেন যে মৎস্যজীবী উন্নয়ন না হলে বাংলার উন্নয়নটা সম্ভব না, যেহেতু অন্যান্য বাংলা, আমি বললাম এত 1 কোটি মানুষ যেখানে মৎস্য ব্যাপারে তারা নিজেরা জীবিকা নির্বাহ করে, এত বেশি মৎস্যজীবী মানুষরা তাতে যুক্ত থাকেন, তাদের উন্নয়ন পিছিয়ে গেলে আমাদের উন্নয়নটা সম্পূর্ণ হবে না। বিপ্লব বাবু যে কথা অ্যাপিল করেছেন খানিকক্ষণ আগে, যাতে সমুদ্র সাথী প্রকল্পের টাকা
সরকার পক্ষ থেকে মিটিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়, সেই আবেদনের উত্তরে আপনি কি বলবেন? আমি বলছি যে এই যে তালিকাটা তৈরি হয়েছে সেই তালিকাটার কিছু সংশোধন করবার আছে, সেটা সংশোধন হয়ে গেলে সরকার পক্ষ উদ্যোগ নিয়ে কাজ করবে। দেখা যাচ্ছে দাদা, স্যার, যে সুন্দরবন অঞ্চলে এলাকায় মৎস্যজীবীদের সংখ্যা বেশি, যারা আর্থিক দিক দিয়ে অনেকে কষ্টের মধ্যে হচ্ছে, তারা সেই সমুদ্র সাথী প্রকল্পটা তারা বাস্তবায়ন হলে তাদের অনেক লাভবান। সবাই সমুদ্র সাথী প্রকল্পে নেই, অনেকে আছেন আবার অনেকে নেই। এবং যারা নেই তাদের তালিকাটা বাদ দিয়ে যারা আছেন তাদেরকে আমরা সাহায্য করব। মুখ্যমন্ত্রী এটাই বলেছেন। আর সেক্ষেত্রে তাদের উন্নয়নের জন্য কি ভাবছেন আপনারা? উন্নয়নের জন্য ভাবছি এটাই যে আমি যেটা বললাম একটু আগে, যে আমি প্রথম বছর ট্রেনিং দিয়েছি 45,000 ছেলেকে, তার পরের বছর দিয়েছি 60,000 ছেলেকে। এবছর ট্রেনিংয়ের উদ্যোগ ছিল 1 লক্ষ ছেলেকে ট্রেনিং দেবো। সবাইকে ট্রেনিং দিতে গিয়ে আমি বলছি যে বাড়িতে বসে থেকো না, বাড়িতে 2টো পুকুর আছে, ওই পুকুর নিয়ে চাষ করো, চাষ করে দেখবে মাসে 15,000 টাকা করে ইনকাম তোমার পকেটে চলে আসবে। মাছ চাষ খুব সহজ কাজ, খুব সহজ কাজ। মাছের পোনাকে তুমি জলে ছেড়ে দাও, পুকুরে ছেড়ে দাও, ছেড়ে দিয়ে একটু খাবার দাও। মুশকিল হচ্ছে আগে দাদুর আমলে খাবার দেওয়ার কোনো পদ্ধতি ছিল না, এখন খাবার দেওয়ার পদ্ধতিটা চালু হয়েছে। তার কারণ মাছ শুধু পুকুরে বাঁচবে না, খাবার দিতে হবে তাকে। এই যে খাবার দিতে হবে, এই পদ্ধতিটা চালু করার ফলে এখন সবাই বুঝতে পারছে যে খাবার দিলে মাছ খাবার খাবে এবং মাছ বড় হবে। মাছ বড় হলে সে মাছ আমরা চাষ করতে পারবো। ব্যুরো রিপোর্ট, IGN বাংলা।